চিকেনের দোকানে এইভাবে একজনকে মার্ডার করে দেবো তো আমি কখনোই ভাবতে পারিনি। হ্যাঁ চলো ঘন্টা প্রথম থেকে বলি। হ্যাঁ তো গাইস সবাইকে শুভ গুড মর্নিং। গাইস আমার এত সুন্দর ঘুমটাকে ভেঙে দিয়েছে না মানে দেশি মুরগির চিল্লানি শুনে আমার ঘুমটাকে ভেঙে গেল। তাই আমার রাগ সামলাতে না পারে আমি এইভাবে পোল্ট্রি মুরগিকে হত্যা করে দিলাম। মানে আমার দোষ করেছে দেশি মুরগি তার আমি মার্ডার করলাম পোল্ট্রি মুরগিকে। তাহলে কি হবে গাইস? শেষ পর্যন্ত কি আমাকে জেল কাটতে হবে? না গাইস জেল কাটবো না, তাই ভালোভাবে পোল্ট্রিটাকে সাফ করে নিলাম। সাফ করার পরে পোল্ট্রিটাকে ভালো করে চকচকানি করে ধুয়েও নিচ্ছি। তো গাইস ধোয়ার পর কিছুক্ষণের মধ্যে একটা ভালো কাস্টমার এসেছে। তাই সেই কাস্টমারের কথা শুনে 1.5 কিলো চিকেন ওজন করে ভালোভাবে চিকেনের পিসগুলো করে দিচ্ছি, কারণ এই কাস্টমারের জন্য আবার আসে আমার কাছে। হ্যাঁ তো গাইস ভালো করে পিস করার পরে কাস্টমারকে ছেড়ে দিলাম। আচ্ছা সঙ্গে সঙ্গে কিন্তু কাস্টমার কাছে টাকাটা নিয়ে নিলাম। তো যাই গাইস হাতে বিরাজ নিয়ে মাঠের দিকে চলে এলাম। হাতে বেশি দেরি না করে তাড়াতাড়ি বিরাজ করে রেডি হয়ে যেতে হবে। তো গাইস রেডি হওয়ার পরে দোকান থেকে 20 টাকা নিয়ে সামনে দোকানটা জুস খেতে যাবো। আর জুসের দোকানে এসে দেখি এই ভাইটা স্মাইল দিচ্ছে। হ্যাঁ তো গাইস কিছুক্ষণের মধ্যে আমার জন্য একটা ভালো 12 পাতারি জুস বানিয়ে দিল। না মানে 12 রকম ফল দিয়ে। তাই বেশি দেরি না করে ডক করে জুসটা খেয়ে নিলাম। খেয়ে তো নিলাম কিন্তু জুসটা একবারেই ভালো লাগলো না। ও কারণ 12 পাতারি জুস। তো গাইস পেটও ভরেনি, ভালো লাগেনি বলে ছাগলের 3টে ডিম কিনে নিয়ে চলে এসেছি। এবার শালা পেটও ভরবে, ভালো লাগবে, তাই একটু পাকামু করে পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, কারণ ডিমের ভুজি করবো বলে কথা। হ্যাঁ তো গাইস পেঁয়াজগুলোকে দিয়ে এসে ডিমের ভুজিগুলো করে নিলাম। তাই রাত্রেকার রুটি ছিল, তাই ডিমের ভুজি দিয়ে খেয়ে নেবো। তো এখন খেয়ে দেখি নিজে বানিয়েছি বলে কথা, আর খেয়ে দেখি সেই হয়েছে। না মানে গাইস এত সুন্দর ডিমের ভুজি করে ফেলাবো তো কখনোই হতে পারে না। তো যাই গাইস আমার এই মিনি ব্লগটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।